বন্ধুরা, রসুলপুর গ্রামের কথা। রসুলপুর গ্রামে এক কৃষক থাকতো। তার একটি সন্তান ছিল। সে সন্তানকে নিয়ে খুব সুখে থাকত। তার একটি গুরু ছিল। সে তার গুরুকে অনেক ভালোবাসতো। তার সন্তান ওই গুরুর সাথে বন্ধুত্ব হয়ে যায়। তখন প্রতিদিন সে ঘাস কেটে এনে দেয়। একদিন হঠাৎ করে ওই লোকে কৃষিতে গেল। গিয়ে সে কৃষিকাজ করতেছে। করার পরে করে বলতেছে, অনেক গরম পড়েছে, এখন একটু রেস্ট করতে হবে। তখন সে এখান থেকে চলে গেল। চলে গিয়ে একটি গাছ থেকে বলতেছে, এই গাছের নিচে বসলে তো একটু আরাম লাগবে, এটার নিচে একটু বসি। তখন সে বসলো। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে একটি লোক হেঁটে যাচ্ছে। তখন তাকে দেখে বলতেছি, লোকটি কে, একে একটু জিজ্ঞাসা করি। তখন তাকে গিয়ে বলছে, ভাই আপনি কে? আপনি গাছের নিচে এভাবে বসে আছেন যে? তখন সে বলতেছে, অনেক কাজ করছি তো, তাই শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে, সেজন্য বসে আছি। এটা বলে ওই লোকটা সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সে বলতেছে, না, এখন শরীরটা অনেকটা ঠান্ডা হয়েছে, এখন আমি বাসায় চলে যাই। তখন সে বাসায় চলে গেল। তখন বাসায় চলে গিয়ে সে দেখে তার গুরুটা না খেয়ে বসে আছে। তখন সে বলতেছে, গুরুটা না খেয়ে বসে আছে, এটাকে যে কি দেই। তখন এটা বলে সে ঘরে চলে গেল। তার ছেলেকে বলতেছে, এখনো গুরুকে খাবার দেওনি? তখন তার ছেলে বলতেছে, না আব্বু, এখনো দেয়নি, এখন আমি ঘাস নিয়ে আসি। এটা বলে সে ঘাস আনতে গেল। তখন সে খাসা নিয়ে ঘাস কাটতেছে। ঘাস কেটে সে বাসায় নিয়ে আসলো খাসা দিয়ে। তখন সে গুরুটাকে ঘাসটি দিয়ে বলতেছে, আবার তুমি খাও। তখন গুরুটা পেট ভরে ঘাস খেলো। এই গুরুর সাথে সে বন্ধুত্ব তৈরি হলো। তখন তার আব্বুকে বলতেছে, আব্বু গরুটাকে নিয়ে আমি একটু ঘুরে আসি। তখন তার আব্বু বলতেছে, আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু ওকে সাবধানে নিয়ে যে অন্য গুরুর সাথে ঝগড়া হতে পারে। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে। এই বলে সে গুরুটা নিয়ে চলে গেল। তখন গুরুটা তার সাথে খেলা করতেছে আর হাঁটতেছে। কিছুক্ষণ পর সামনে যেতে একটা নদী পড়লো। নদীতে নিয়ে গুরুটাকে বলতেছে, চলো আমরা গোসল করি। তখন গুরুটা তার কথা শুনে পানিতে নেমে গেল। তখন পানিতে নেমে সে গোসল করে ফেললো। তখন তাকে বলতেছে, চলো এবার আমরা উঠে যাই, তা না হলে আমাদের শরীরে জ্বর হয়ে যেতে পারে। এটা বলে তখন গুরুটাকে নিয়ে সে উঠে পড়লো। তখন গুরু নিয়ে সে বাসায় চলে আসলো। তখন বাসায় এসে গুরুকে বলতেছে, যাও এবার গোয়ালে তুমি যে শুয়ে বলো। তখন গুরুটা সে গোয়ালির চলে গিয়ে সে শুয়ে পড়লো। তখন ওই ছেলেটা বাসায় গিয়ে খেতে বসলো। তখন সে খাবার খাচ্ছে আর তার বাবাকে বলতেছে, বাবা গরুটা অনেক ভালো, আমার সাথে খেলা করেছে। তখন তার বাবা বলতেছে, আচ্ছা তাহলে গুরুটাকে তুমি যত্ন করে খাবার খাওয়াইও। তখন সে প্রতিদিন তাকে খাবার খেতে দেয়। এভাবে কিছুদিন কেটে গেল। তখন হঠাৎ করে রফিক সাহেব সে তার খেতে গেল। খেতে গিয়ে দেখে তার সব ফসল নষ্ট হয়ে যেতেছে। তখন সে কিছু বুঝতে পারে না আর বলতেছি, হঠাৎ করে আমার জমিতে কি হলো? আমার ফসলগুলো সব নষ্ট হয়ে গেল। এগুলো কি পোকা এসে আমার জমিগুলো নষ্ট করে ফেলতেছে? এদের কারণে আমি তো থাকতে পারছি না, এদেরকে আমি কিভাবে বাঁচাবো? তখন সে এটা কিছু বুঝতে না পেরে তখন সে জমিতে হতাশ হয়ে বসে বলতেছে, এখন যদি আমি জমিতে কিছু ঔষধ না দেই তাহলে তো আমার জমি নষ্ট হয়ে যাবে। তখন এটা বলে সে বলতেছে, যাই যে দেখি কিছু টাকা হয় কিনা ওষুধ কেনার জন্য। এটা বলে সে ক্ষেত থেকে বের হয়ে সে রওনা দিল। তখন সে হতাশ হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এক লোক তাকে দেখে বলতেছে, কি হয়েছে, তুমি এভাবে হতাশ হয়ে হেঁটে যাচ্ছ কেন? তখন সে বলতেছে, আমার জমিতে কি যে হয়েছে, আমার জমিতে সব জমি নষ্ট হয়ে যাচ্ছে আর পোকায় খেয়ে ফেলতেছে। তখন ওই লোকে বলতেছে, তাহলে কীটনাশক দাও। তখন সে বলতেছে, কীটনাশক কেনার তো টাকা আমার কাছে নাই, বাসায় গিয়ে দেখি কিছু টাকা জমা রেখেছিলাম,
ওই টাকা দিয়ে আমি কীটনাশক কিনবো। তখন সে বাসায় গেল। বাসায় গিয়ে একটি বক্স থেকে কিছু টাকা বের করলো। বের করে সে নিয়ে দোকান থেকে কীটনাশক এনে তখন তার জমিতে দিতেছে কীটনাশক। তখন কিছুক্ষণ পর দেওয়া শেষ হলো। তখন সে বলতেছে, এবার জমিটা যদি রক্ষা পায় তাহলে আমি খুবই খুশি হব, আমার অনেক টাকা হবে। এটা বলে সে বসে আছে। তখন সে বলতেছে, জমিতে পোকা তো এখন দেখা যাচ্ছে সবগুলো মরে যাচ্ছে। এটা বলে সে এখান থেকে চলে গেল। তখন সে তার বাসায় পৌঁছালো। পৌঁছে তার ছেলেকে বলতেছে, আমার জমিতে কীটনাশক দিয়ে আসলাম, এবার যদি জমিটা ভালো হয় তাহলে তোমাকে ঈদের মধ্যে জামা কিনে দেব। তখন তার ছেলে বলতেছে, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি আমাকে একটা শার্ট একটা প্যান্ট কিনে দিও। তখন সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কিনে দেব। এটা বলে সে খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়লো। পরের দিন সূর্য উঠল। সূর্য উঠার পরে সে জমির দিকে রওনা দিল। তখন কিছুক্ষণ পর সে জমিতে গিয়ে দেখে তার জমি মোটামুটি ভালোই হয়ে গেছে তার জমি। তখন সে বলতেছে, আমার জমিগুলো থেকে পোকামাকড় সব মরে গেছে, আমার জমিটা দেখা যাচ্ছে ফসল ভালো হবে আমার জমিতে। এবার জমিতে দেখা যায় ফসলগুলো সব ভালো হয়ে গেছে, এবার তো আমি অনেক টাকা বিক্রি করতে পারবো। তখন এটা বলে সে চলে গেল। চলে গিয়ে কিছুদিন পর সে দেখে তার ফসল অনেক বড় হয়ে গেছে। তখন সে কেটে ফেললো সব ফসল। তখন ফসল কেটে সে বাজারে নিয়ে বিক্রি করলো। বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো। তখন টাকা নিয়ে বাসায় এসে পড়ে। তখন বাসায় এসে সে ঘুমিয়ে যায়। তখন কিছুদিন পর তাদের এখানে হাট বসতেছে গরু ছাগলের। তখন সে বলতেছে, এই গরুটা তো অনেক বড় হয়ে গেছে, এই গরুটাকে বাজারে নিয়ে বিক্রি করে দিই, কুরবানির তো সময় হয়ে গেছে, গরুটা বিক্রি করলে অনেক টাকা লাভ হবে আমাদের। তখন তার ছেলে বলতেছে, না বাবা, আমি গরুটা দেব না, কারণ এই গরুটার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে, এই গরুটা আমি বেচবো না। তখন তার বাবা বলতেছে, না, এটা বেচতে হবে, তা না হলে হবে না, আমরা গরিব মানুষ, আমরা গরু পেলে কি করব? বাবা, আমরা হলাম গরিব মানুষ, আমাদের তো এই গরুগুলো বেচতে হবে, এই গরুটা না বেচলে তো আমাদের হবে না, এটার পিছনে অনেক টাকা খরচ করেছি, এখন যদি এই গরুটার কিছু হয়ে যায় তাহলে তো আমরা তো অনেক বড় বিপদে পড়ে যাব। তখন তার ছেলে কেঁদে কেঁদে বলতেছে, না বাবা, আমি গরুটা দেব না। তখন তার বাবা বলতেছে, না বাবা, তুমি দিয়ে দাও গরুটা, আমি বিক্রি করে দেব। তখন তার ছেলে সেখান থেকে রাগে চলে যায়। পরের দিন সে গরু নিয়ে হাটে যাচ্ছে বিক্রি করার জন্য। তখন সে হাটে গরু তুলে বসে আছে কাস্টমারের জন্য। তখন কিছুক্ষণ পর একটি কাস্টমার এসে বলতেছে, তোমার গরু কত টাকা হলে দিবে? তখন সে বলতেছে, 1 লাখ টাকা হলে আমি গরুটা বিক্রি করব। তখন সে বলতেছে, 50,000 টাকা দিই। তখন সে বলতেছে, না, 50,000 টাকায় গরু দেওয়া যাবে না। তখন কিছুক্ষণ পর সে 1 লাখ টাকা বিক্রি করলো। তখন সে টাকা নিয়ে বাড়িতে এসে দেখে তার ছেলে বসে বসে কান্না করতেছে। তখন তার ছেলেকে বলতেছে, বাবা কেঁদো না, আমরা গরিব মানুষ, আমাদের কাজই তো গরু পালা আর গরু বিক্রি করা, আমরা হলাম কৃষক, আমাদের চাষবাস করা ও গরু পালাই তো আমাদের কাজ, আমাদের মায়া দেখালে চলবে না, কারণ আমরা এগুলো বিক্রি করে টাকা ইনকাম করে আমরা দুমুঠো খেতে পাই, তুমি কেঁদো না। আমি এই গরুটাকে অনেক ভালোবেসেছিলাম, এই গরুটা আমার কথা মানতো, তুমি এই গরুটাকে বিক্রি করে দিলে। তখন তার বাবা বলতেছে, বাবা চিন্তা করো না, এই গরুটা আমি আল্লাহর রাস্তায় কুরবানির জন্য বিক্রি করেছি, এক লোকে নিয়ে সে কুরবানি দিবে, সেজন্য আমি গরুটাকে বিক্রি করেছি। তখন এটা শুনে ছেলেটা বলতেছে,
কি আর করা, বিক্রি করে ফেলেছে যখন তে তো মানতেই হবে।